দুয়ারে দুর্নীতি করছে, এখন দুয়ারে ধর্ষক পাঠাচ্ছে। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। ধর্ষণে এগিয়ে বাংলা, যিনি ওই বাংলার নিজের মেয়েকে চাই যিনি বলেন, তিনি তো এখন দীঘায়, তিনি এখন ভগন্নাথ করছেন, তিনি এখন ভগন্নাথ করছেন, তিনি এখন এই রাজ্যকে বাদরকে বিস্কুট না, পুরো রাজ্যটাকে বাদর নাচন নাচাচ্ছেন। এই রাজ্যের মানুষ চিন্তা করতে পারছেন? এই রাজ্যে আমরা দেখেছি হাসপাতালের মধ্যে ডাক্তার ধর্ষিত হয়, খুন হয়। এই রাজ্যে কলেজের মধ্যে ছাত্রী ধর্ষিত হয়, তার কপাল ভালো, প্রাণে বেঁচে গেছে। যে হচ্ছে ধর্ষণের রাজধানী হয়ে গেছে কলকাতা। কলকাতা আগে বলতো সিটি অফ জয়, এখন হয়ে গেছে সিটি অফ ভয়। এবং এই ভয়ের সৌজন্য হচ্ছে তৃণমূল কংগ্রেস, কারণ তারা ধর্ষিত, যারা ধর্ষক তাদেরকে রক্ষা করে, ধর্ষিতাদের নয়। ধর্ষিতাদের জন্য, তাদের জন্য টাকা থলে নিয়ে যায়। আমি পুলিশদের বলছি, এই ধর্ষকদের আপনারা বাঁচাচ্ছেন তো, বা যারা ধর্ষণের হুমকি দিচ্ছে তাদের বাঁচাচ্ছেন? মনে রাখবেন, আপনাদের ঘরে তো মা বউ আছে, আপনাদের ঘরে মেয়ে আছে। এই তৃণমূল এরপরে কিন্তু যখন দেখছে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এবার আপনাদের বাড়ির দিকেও হাত বাড়াবে। কিন্তু এই লিটন হালদার একটা মডেল হয়ে রইলো, যে যাই করো না কেন তৃণমূল হলে 7 খুন মাপ। দেখবেন এই ছেলেটাকেও একদম একে কিচ্ছু ব্যবস্থা করা হবে না। 14 তলার মহিলা, যিনি কিনা এখন ওই ভগন্নাথ করছেন, তাকে ধরা উচিত। সেদিন কে একটা বলছিলেন না, যে গেরুয়া পড়লেই তিনি নাকি সাধু হন না, যোগী হন না, ভোগী হন। আমি বলছি সাদা শাড়ি মানে শান্তির প্রতীক নয়। এই রাজ্যে সাদা শাড়ি হচ্ছে অশান্তির প্রতীক। তার সাদা শাড়িতে রক্তের দাগ লেগে আছে, মেয়েদের চোখের জল লেগে আছে। অভয়া থেকে শুরু করে এই দক্ষিণ কলকাতা ল কলেজের মেয়েটি, আমার সেই বোন, সে বিচার এই রাজ্যে আমি জানি না পাবে কিনা, আমি জানি না সে নিরাপদে থাকবে কিনা, আমি জানি না তার প্রমাণ লোপাটের জন্য কি কি ফন্দি কষা হচ্ছে। ইতিমধ্যেই উনি ফন্দি কষে চলে গেছেন ওখানে রথ টানার জন্য। উনি এখন নকল নবিশ হয়েছেন। উনি হচ্ছেন ভগবান শ্রী জগন্নাথ দেবের থেকেও তিনি ওখানে এখন পরম, তিনি এখন জগন্নাথ ভক্ত হয়ে গেছেন। বলছি তো, আমি আপনাকে বলে দিচ্ছি, চন্দ্রিমা দেবী তিনিও তো মহিলা। তিনি আজকে নামুন, খুঁজে বার করুন, করবে না। আপনার মনে আছে এটা অন্য ঘটনা, তাও বলছি কিভাবে এরা দোষীদের আড়াল করে। মনে আছে সন্দেশখালী, মনে আছে শেখ শাহজাহান, পুলিশ খুঁজে পেল না, রাজীব কুমার ঘুরে এলেন, খুঁজে পেলেন না। তারপরে যে হাইকোর্ট বললো অমুক দিনের মধ্যে তুমি যদি ধরা না পড়ো তাহলে কপালে দুঃখ আছে, সে ধরা পড়লো, পুলিশ খুঁজে পায়নি। কিন্তু এই রাজ্যে বাগুইহাটির কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, সে মারধর করেছে প্রমোটারকে, পুলিশ খুঁজে পায়নি। সে ড্যাং ড্যাং করে গিয়ে বারাসাত থানায় জামিন নিয়েছে, বারাসাত আদালতে, পুলিশ জানে না। এই তৃণমূলদের পাল্লায় পড়লে, এবং আমি যেটা খবর পেলাম যে এই যে যারা অভিযুক্ত তাদের মধ্যে একজন তাকে চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে ছবি দেখা গেছে। এছাড়াও আরো অনেক তৃণমূল যারা নেতা আছে, বড় বড় নাম, তাদের সঙ্গে দেখা গেছে। আপনি এবার হিসেবটা করুন, তৃণমূল হচ্ছে খুনিদের দল, ধর্ষকের দল, এবার চোরদের দল তো আমরা জানতাম। তাদের মুকুটে রোজ নতুন নতুন পালক যোগ হচ্ছে, কখনো ধর্ষক, কখনো খুনি, এবং তারপরে চোর তো রয়েছে, চোর ডাকাত লুটেরা তো রয়েছে। ভাবতে পারছেন এই রাজ্যে কি একমাত্র একজনই রয়েছেন যিনি বাংলার মেয়ে? আর এই রাজ্যের হাজার হাজার কোটি কোটি মেয়েরা, তারা বাংলার মেয়ে নয়? তাদের নিরাপত্তা কোথায়? অভয়ার পরে আবার এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে পশ্চিমবঙ্গের পুলিশ, তাদের কাজ হচ্ছে শুধুমাত্র ওই অনুব্রতর কাছে বিপ বিপ খেয়ে চুপ করে থাকা। অনুব্রতর মডেলটাই ফলো হচ্ছে এইখানে যারা ধর্ষিত, যারা ধর্ষণের হুমকি দেয়, তাদেরকে রক্ষা করে পুলিশ, তাদেরকে গ্রেপ্তার করে না। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের মডেল। যদি পুলিশের শিরদাঁড়া থাকতো, তাহলে অনুব্রতর ওই বিপ বিপ যে বলেছিল ভাষাগুলো, ওই ভাষাগুলো ওর উপর চরম চরম যদি প্রয়োগ হতো তাহলে ভালো হতো। যদি ওর উপর গুড় বাতাসা প্রয়োগ হতো তাহলে ভবিষ্যতে ধর্ষকরা সামলে যেত। ধর্ষণ কি আমাদের রাজ্যে ছোট্ট ঘটনা? ধর্ষণে আগে ধর্ষিতা চরিত্র হননে নেমে পড়ে শাসক দল, আমরা অনেকবারই দেখেছি। কেন বলছেন রেখে ঢেকে? 2011 তো ওই পার্কস্ট্রিট ঘটনা পরে মমতা ব্যানার্জি কি বলেছিলেন? সাজানো ঘটনা, ছোট ঘটনা। কাকলি ঘোষ দস্তিদার বলেছিলেন যে খদ্দেরের সঙ্গে গন্ডগোলের জের। একটা ভাবতে পারছেন এই ভাষা? হাসখালি পরে মমতা ব্যানার্জি মৃতা নাবালিকা চরিত্র হনন করেছিলেন, বলেছিল সে কি প্রেগনেন্ট, সে কি মদ খেয়ে আছে, তার কি বয়ফ্রেন্ড।
ভাবতে পারছেন? এরা বলে আমি বাংলার মেয়ে, আমরা মা মাটি মানুষের প্রতিনিধি। আমি নিজে একজন মা, আমি নিজে একজন মহিলা, আমাদের সম্মান নেই? আমি আপনাকে একটা বলছি, এই রাজ্যে কেন ধর্ষকরা তারা, আমি আমি শেষ করছি, দাঁড়ান, কেন তারা শিক্ষা পাবেন না জানেন? আমি বলে দিচ্ছি আপনাকে। কারণ এই রাজ্যের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রীর অনুপ্রেরণায় তারা ওই চরম চরম গুড় বাতাসার অনুব্রতকে বাইরে রাখে, ওই রকম একটা অসভ্য বর্বর নীচ প্রাণীকে বাইরে রাখে। আর লিটন হালদার, যার কিনা মা বউকে এরকম থ্রেট করা হয়েছে, তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। যেদিন এই হচ্ছে, মেয়েরা কি সেফ না কেয়াদি? আপনারও বাড়িতে মেয়ে আছে। আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি বললেন আমি মা, সত্যি মেয়েরা কি সেফ নয়? আমরা কি সত্যি রাস্তায় আর ঘোরাফেরা করতে পারবো না? যেভাবে ক্যাম্পাস সেফ নয়, আপনি কলেজে পাঠিয়ে মেয়ে আপনার শান্তভাবে সুন্দর ফিরে আসবে তা না। আমি আপনাকে অন্য কথা বলছি। আপনি তো নিজে একজন মহিলা, আপনি সাংবাদিক, তৃণমূলের বিরুদ্ধে খবর করেন। আপনি কতগুলো রেপ থ্রেট পেয়েছেন চিন্তা করে দেখুন না। একজন সাংবাদিক যে কাজ করছে, সত্যের কথা বলছে, তাকে রেপ দেওয়া হয়। আমরা বিরোধী দল করি বলে ইনবক্সে কুৎসিত গালাগালি, রেপ থ্রেট থেকে মৃত্যুর হুমকি সব রকম পাই। আর এই রাজ্যের এখন মায়েরা কোন ভরসায় কলেজে পাঠাবেন? আমি বলছি যে যারা ধরুন সদ্য মেডিকেল কলেজে চান্স পেয়েছে, সে মা, তার মেয়ের যদি নাইট ডিউটি থাকে, সে মা নিশ্চিন্তে ঘুমোতে পারবে এই রাজ্যে? পারবেন না। এই রাজ্যে এর পরে কোনো মা তার মেয়েকে কলেজে পাঠিয়ে নিশ্চিন্তে থাকতে পারবেন? পারবেন না। কারণ এই রাজ্যে হচ্ছে ধর্ষণের রাজধানী হয়ে গেছে কলকাতা। কলকাতা আগে বলতো সিটি অফ জয়, এখন হয়ে গেছে সিটি অফ ভয়। এবং এই ভয়ের সৌজন্য হচ্ছে তৃণমূল কংগ্রেস। কারণ তারা ধর্ষিত, যারা ধর্ষক তাদেরকে রক্ষা করে, ধর্ষিতাদের নয়। ধর্ষিতাদের জন্য, তাদের জন্য টাকা থলে নিয়ে যায়। এই তামান্নার বেলায় তারা টাকা থলে নিয়ে গেছিল, অভয়ার বেলায় টাকা থলে নিয়ে গেছে, হরগোবিন্দ দাস, চন্দন দাস টাকা থলে নিয়ে গেছে। এদের প্রচুর টাকা তো। আসলে ওই 25-75 টাকা আছে, কয়লার টাকা, বালির টাকা, গরুর টাকা, সোনার টাকা, সিন্ডিকেটের টাকা, চাকরির টাকা, খাদ্যর টাকা, রেশনের টাকা, সব টাকা আছে তো এদের কাছে। বলছি ক্যাম্পাসের মধ্যে মহিলা টয়লেট থেকে তাকে জোর করে নিয়ে যাওয়া হলো একদম গার্ড রুমে। আমি বলছি তিনি চিৎকার করলেন, কেউ শুনতে পেলো না কেয়াদি, কেউ জানতে পারলো না। নিরাপত্তাও কোথায়? ল কলেজ যেখানে আইন শেখানো হচ্ছে, সেখানে আইন লঙ্ঘিত হচ্ছে। এই রাজ্যে আইন শৃঙ্খলাটাই তো নেই। আপনি আইনের কথা বলছেন, আইনের তো একটা শাসন আছে। এই রাজ্যে তো শাসকের আইন চলে, আপনি ভাবছেন কি করে? ওই কেয়াদি একটা মানে আমি বলছি আপনাদের মানে অপোজিট দল হতে পারে, কিন্তু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন এরপর বাড়িতে ঢুকেও ধর্ষণ হতে পারে, এরপর নবান্নেও ধর্ষণ হতে পারে, তাতে অবাক হব না। তাপস পাল বলেছিলেন না তিনি মৃত, তাও আমি বলছি, বলেছিলেন না বাড়িতে ছেলে ঢুকিয়ে দেব। কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? অখিলগিরি রাজ্যের, আমাদের দেশের রাষ্ট্রপতি, তাকে নিয়ে কুৎসিত অঙ্গভঙ্গি করেছিল, একবারও ব্যবস্থা নেওয়া হয়েছিল? হয়নি। লজ্জা করে না এদের? আমি শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য এবং আর যারা ছিলেন জিজ্ঞেস করতে চাই, ভালো ঠিকঠাক মানুষের নাম বলি। আজকে রথযাত্রা, কেন আমার ইন্টারভিউটা বিগড়ে দিচ্ছেন আপনি? এইসব নামটাম নেবেন না। আমি খালি জিজ্ঞাসা করতে চাই শশী পাজা ম্যাডাম এবং চন্দ্রিমা ভট্টাচার্য ম্যাডামকে, যে আপনারা তো খুব মহিলাদের সম্মান টম্মান নিয়ে ভাবেন। ও দক্ষিণ কলকাতায় আপনাদের যে জেলায়, সেইখানে মেয়ে ধর্ষিত হয়েছে, আপনারা কোথায় আজকে? আজকে আপনারা কেন রাস্তায় নামছেন না? নামুন। কেন অনুব্রতের বিরুদ্ধে রাস্তায় নামেননি? কারণ অনুব্রতটাই মডেল। 26-এর ভোট আসছে, চরম চরম মডেল হচ্ছে তৃণমূলের। গুড় বাতাসা তৃণমূলের মডেল। এই মডেল যতদিন থাকবে এই রাজ্যে, ততদিন পর্যন্ত আমাদের রাজ্যের মেয়েরা সুরক্ষিত নয়। তাপস পাল মডেল, তাপস পাল বলেছিলেন তো আমি মেয়ে ছেলে ঢুকিয়ে দেবো তো ঘরে ঘরে। এটাই হচ্ছে মডেল। এরা দুয়ারে দুর্নীতি করছে, এখন দুয়ারে ধর্ষক পাঠাচ্ছে। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস।